দিদির বিয়ে। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরল। মা আর বাবা হলেই বসেছিল। মা খুব এক্সাইটেড ছিল আর বাবা ফোনে হেসে হেসে কথা বলছিল। আরে না না নিখিল, দুই ভাইকেই যেতে হবে, না হলে মালতী দিদি তো রেগে যাবে। আরে কি বলছিস ভাই, বাচ্চারাও আসবে সঙ্গে, ওরাও দেখে নেবে যে গ্রামে বিয়ে কেমন করে হয়। চল ঠিক আছে, গাট্টু চিঙ্কি এসে গেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। গাট্টু আর চিঙ্কি বুঝতেই পারছিল না যে বাবা কার বিয়ের কথা বলছিল। এসে গেলে তোমরা দুজনে শোনো, বাবা তোমাদেরকে কিছু বলতে চায়, যেটা শুনে তোমরা দুজনে পাগল হয়ে যাবে। এমন বলে মা হাসতে থাকে আর বাবা গাট্টু চিঙ্কিকে বলল, গাট্টু চিঙ্কি, আমার একটা মাস্তুতো বোন আছে মালতী দিদি, ওনার মেয়ের বিয়ে আছে চিত্রা দিদি। নাসিকের কাছে পঞ্চবটির একটা গ্রাম আছে, তোমরা দুজনে সেইখানে যাবে কি? মা আর বাবা ভেবেছিল যে বিয়ের খবরটা শুনে গাট্টু আর চিঙ্কি নেচেই উঠবে, কিন্তু এমন কিছু হলো না। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো আর দুজনে কিছু না বলে নিজেদের ঘরের দিকে চলে গেল। আরে কি হলো, কিছু তো বলো। আরে বাচ্চারা, এইটা তো বলো যে তোমরা যাবে নাকি? সুধীর আঙ্কেল, মেঘা আন্টি, মুনমুন আর বানিও আসবে। আমাকে সবার ট্রেনের টিকিটও বুক করার আছে, খুব মজা হবে সেইখানে। বাচ্চারা কিছু তো বলো। কিন্তু দুজনে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে চিঙ্কি দরজাটা বন্ধ করে দিল, আর যেই দরজাটা বন্ধ করলো, গাট্টু আর চিঙ্কি নেচে নেচে গান গেয়ে পুরো বাড়িটা মাথায় উঠিয়ে নিল। আর দুজনের চিৎকার শুনে বাইরে বসে থাকা মা আর বাবার কান ব্যথা হয়ে গেল। শেষে ওই দিনটা এসেই গেল। গাট্টু, চিঙ্কি, মা আর বাবা আর সুধীর কাকুর পুরো ফ্যামিলি পাঞ্চবটির জন্য ট্রেনে বসে বেরিয়ে পড়ল। গাট্টু, চিঙ্কি আর ওদের কাজিনস বান্নি আর মুনমুন জানলার কাছেই বসেছিল। ট্রেন জোরে জোরে চলছিল আর বাচ্চারা বাইরের দৃশ্য খুব এনজয় করছিল। নদী, নালা, পাহাড় আর সবুজ সবুজ বাগান। যেই নাসিক শহর পেরোলো, আঙ্গুরের বিভিন্ন রঙের বাগান দেখতে পাওয়া গেল আর বিভিন্ন রকমের আঙ্গুরগুলো বাচ্চাদের মন খুশি করে দিল। 10টার সময় সবাই পাঞ্চবটি স্টেশনে নামলো। স্টেশন খুবই ছোট কিন্তু খুব সুন্দর ছিল। পঞ্চবটি গ্রাম স্টেশন থেকে অনেকই কাছে ছিল। মালতী পিসির তরফ থেকে অতিথিদের স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। গরুর গাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। একটা গাড়িতে গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে বসে পড়ল, আর অন্য গরুর গাড়িটা সুধীর কাকুর ফ্যামিলিকে নিয়ে পেছন পেছন আসছিল। গাট্টু আর চিঙ্কি প্রথমবার গরু গাড়িতে বসছিল। ওদের খুব আনন্দ হচ্ছিল। ওদের গাড়ির চালক খুব জোর গতিতে গাড়ি দৌড় করাচ্ছিল, আর গাট্টু আর চিঙ্কি বানি আর মুনমুনের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল। গ্রামের সুন্দর রাস্তা দিয়ে হয়ে গরুর গাড়ি বিয়ের মণ্ডপে পৌঁছালো। বিয়ের জোগাড় দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। বিয়ের মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের মণ্ডপে রকমারি কাপড় পরে অতিথিরা এদিক ওদিক ছুটছিল। বাজনা বাজানোর লোক, সানাই বাজানোর লোক খুবই ভালো বাজাচ্ছিল। অনেক এনার্জেটিক আর সুন্দর পরিবেশ ছিল। একটা মহিলা খুব সেজে গুজে মৌমাছির মতন এদিক ওদিক ঘুরছিল আর অতিথিদের জিজ্ঞাসাবাদ করছিল। মালতী দিদি! বাবা ডাক দিল আর ওই মহিলা সবাইকে দেখে ওদের দিকে এগিয়ে এলো। সে দৌড়ে এসে গেল। এটাই ছিল বাবার মাস্তুতো বোন মালতী দিদি। এসে গেলে তোমরা সবাই, ব্যাস তোমাদেরই অপেক্ষা ছিল। কেমন আছো বাচ্চারা? চলো সবাই ফ্রেশ হয়ে মণ্ডপে বসে পড়ো আর জল খাবার খেয়ে নাও। তারপর আর কি, সবাই ফ্রেশ হয়ে নতুন নতুন কাপড় পরে তৈরি হয়ে মণ্ডপে এসে বসে পড়ল। তারপর গ্রামের লোকেরা সবাইকে জল খাবার দিল। জল খাবার খুব সুস্বাদু ছিল। চলো মেঘা, জল খাবার তো খেয়ে নিলাম, এবার মালতী দিদির হাতে হাতে কাজ করি। আমরা তো মেয়ের বাড়ির লোক, বরযাত্রী আসার আগে আমাদের সব তৈরি হতে হবে। হ্যাঁ বৌদি, আপনি যান, আমি আর জামাই বাবু এখানে সব জিনিস দেখে নেব। আর বাবা, আমরা কি করব? মুনমুন আর বানি, তোমরা দুজনে গাট্টু চিঙ্কির সঙ্গে থাকো, ঘুরে বেড়াও, গ্রামে নতুন বন্ধু বানাও আর ওদের সঙ্গে খেলো। যাও। চলো। গাট্টু আর চিঙ্কি নিজের কাজিনদের সাথে মণ্ডপের এদিক ওদিক দৌড়তে থাকে আর খেলতে থাকে। বিয়েতে ওরা নতুন বন্ধুও পেয়ে যায়।
ওদের সাথে ওরা অনেক মজা করতে থাকে, অনেক গল্প করলো। তুমি কি আঙুরের বাগান দেখবে? হ্যাঁ, আমরা কোনোদিন আঙুরের বাগান দেখিনি, চলো নিয়ে চলো। এখন নয়, এখন বরযাত্রী আসার সময় হয়েছে, আমরা কালকে যাব। তারপর আর কি, নাচতে নাচতে বরযাত্রী এলো, আর গাট্টু আর চিংকি সবার সাথে বরযাত্রী এনজয় করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই মণ্ডপে এসে গেল। বর বধূ পুরোহিত মশাইয়ের কাছে এসে বসে পড়ল। বর আর বধূ খুব সেজেগুজে বসেছিল। বধূ অনেক লজ্জা পাচ্ছিল, আর বর হাসছিল। দুজনের জুটি অনেক মানাচ্ছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়ল, আর 7 পাক শেষ হলো। তারপর দুজনে একে অপরকে মালা বদল করলো। জোরে জোরে সানাই বাজতে থাকে, আর বিয়ে সম্পূর্ণ হলো। না বাজির ভয়ানক আওয়াজ, আর না ডিজে নাটক। বিয়ে একদম ট্রেডিশনাল আর সাধারণ ভাবেই হয়ে গেল। গাট্টু আর চিংকি একটা লাইনে বসে বন্ধুদের সাথে খাবার খাচ্ছিল। এখানে খাবার নিজের হাত দিয়ে নেওয়ার দরকার ছিল না। গ্রামের লোকেরা সবার কাছে এসে এক একজনকে নিজের হাতে পরিবেশন করছিল। খাবারে অনেক কটা আইটেম ছিল, আর সবই খাবার খুব সুস্বাদু ছিল। তোমরা জানো, এই খাবারটা গ্রামবাসীরা নিজেদের হাতে তৈরি করেছে। তবেই এত টেস্টি। এইখানে সব বিয়েতে কি গ্রামবাসীরা এসে কাজ করে? হ্যাঁ, গ্রামে যদি কারোর বিয়ে থাকে তাহলে মণ্ডপ থেকে নিয়ে খাবার বানানো এবং অতিথিদের আসা যাওয়া নিয়ে সবকিছুই গ্রামবাসীরা নিজে হাতে দেখে দেয়। এইটার জন্য কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয় না। ভালো তো, শহরে বিয়ে বাড়িতে খাবার দাবার নাচ গান সবই কন্ট্রাক্টে দেওয়া হয়। সেটাও ঠিক, কিন্তু তোমাদের কাছে তো টাকা আছে, গ্রামের লোকেদের কাছে তো আর টাকা নেই। কিন্তু গ্রামে ভালোবাসা আছে, সব কাজ মন দিয়ে আর ভালোবাসা দিয়ে করা হয়, যেই কারণে ওর টেস্ট খুবই বেড়ে যায়, ঠিক এই খাবারটার মতন। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নাও। গ্রামে কিন্তু খাবার থালা একদমই অ্যালাউড নেই, পুরো থালাটা শেষ করতে হয়। এইটা শুনে গাট্টু আর চিংকি হাসতেই থাকে। তারপর আবার টেস্টি খাবারে ঝাঁপিয়ে পড়ে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।